স্টিয়ারিংটার কাজ কি? গাড়ির মুভমেন্ট চাকাটাকে ডানে বামে ঘোরানো বা গাড়িটাকে খুব সহজেই ডানে বা বামে ঘুরে নেওয়া, কি তাই না? জি স্যার। যদি স্টিয়ারিংটা না থাকতো তাহলে কি গাড়িটা আমরা ঘুরাইতে পারতাম সহজেই? এই স্টিয়ারিংয়ের দুই সাইডে দুইটা সুইচ বার আছে। দুইটা সুইচ বারের কাজ কি, কখন কাজ করবে, কিভাবে কাজ করবে, এগুলো তো জানার বিষয়। দেখেন বাম পাশে স্টিয়ারিংয়ের বাম পাশে যে সুইচ বারটা দেখতেছেন, এটা হচ্ছে মূলত হেডলাইট, ইন্ডিকেটর আর পার্কিংয়ের সুইচ। আমাদের গাড়ির চাবি যদি অন থাকে বা ইঞ্জিনের যদি লাইন থাকে তাহলে দেখেন আমাদের ইন্ডিকেটরগুলো জ্বলবে। আমি ধরেন যে আপনার ডান দিকে যাব, পিছনের যে গাড়িটা আছে তাকে তো আমার সংকেত দিতে হবে। তাকে যদি আমি সংকেত না দিই, আমি কোন দিকে যাব এই গাড়িটা কি বুঝতে পারবে না। ধরেন যে আমি এখান থেকে সামনে যাব, সামনে থেকে ডানে যাব, আমি কি করব, পিছনে আমার আরও গাড়ি আছে, তাহলে আমি এখান থেকে ডানে ইন্ডিকেটরটা দিয়ে দিব। খেয়াল করে দেখেন ডান সাইডে 3টা ইন্ডিকেটর জ্বলতেছে টোটাল, শুধুমাত্র ডান সাইডে, সামনে গেটের এখানে আর একটা পিছনে। তাহলে পিছনে যে গাড়িটা আছে এই গাড়িটা বুঝতে পারবো যে এই গাড়িটা কোন দিকে যেতে চাই, কি তাই না? যদি আমরা ইন্ডিকেটরটা না দিই তাহলে কিন্তু ওই গাড়িটা বুঝতে পারবে না। সেম ইন্ডিকেটরটা যখন দিব, কোন দিকে দিলে আমার ডান ইন্ডিকেটরটা অন হবে। এই যে দেখেন সুইচ বার যেটা আছে এটাকে উপরে আপনাকে দিয়ে রাখতে হবে, ডান ইন্ডিকেটরটা জ্বলতেছে। সেম বামেও তাই, যদি বামের প্রয়োজন হয় তাহলে আমরা সুইচ বারটাকে বামে নামাই দিব। এখন আমাদের বামে ইন্ডিকেটরটা জ্বলতেছে। পার্কিং রাত্রবেলা ধরেন যে গাড়িটা আমি এক সাইডে রাখছি, অন্ধকারের মধ্যে হয়তো বা বোঝা যাচ্ছে না, কি তাই না? তো দূর থেকে ধরেন যে কোনো জিনিসকে বোঝানোর জন্য যে এখানে একটা গাড়ি দাঁড়ানো আছে, এইটা বোঝানোর জন্য আমরা গাড়ির পিছনে এবং সামনে ছোট ছোট কিছু লাইট ব্যবহার করি, যেগুলোকে বলা হয় পার্কিং লাইট। পার্কিং লাইটগুলো হচ্ছে মূলত আমাদের ঘরে যেরকম আমরা ডিম লাইট ব্যবহার করি, মানে তেমন দেখা যায় না, শুধু বোঝা যায় যে একটা লাইট জ্বলতেছে, একদম ছোট, কি তাই না? খেয়াল করে দেখেন সামনে পিছনে ছোট ছোট লাইটগুলো জ্বলে গেছে। রাত্রবেলা যখন আমরা গাড়িটা রাস্তার সাইডে বা কোথাও রাখি, যদি পার্কিং অবস্থায় রাখি তাহলে আশেপাশে যারা থাকবে তারা বুঝতে পারবে যে ওখানে কোনো কিছু দাঁড়ানো আছে। আর পার্কিং লাইটটা যখন আমরা অন করব তখন আমাদের মিটার বোর্ড এবং আদার সাইড যে পার্টসগুলো আছে সেইগুলোতে অলরেডি লাইট চলে আসবে। এই লাইটগুলো এই যে দেখেন এখানে কিন্তু লাইট দিয়ে দিচ্ছে, কি তাই নাই? এই যে দেখেন এইগুলো সবগুলো কিন্তু অলরেডি জ্বলে গেছে। এটা হচ্ছে কি পার্কিং লাইট। হেডলাইটটা আমরা কিভাবে দেব? আর হেডলাইট দেওয়ার পূর্বে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার গাড়ির ইঞ্জিন স্টার্ট আছে, যদি গাড়ির ইঞ্জিন স্টার্ট না থাকে তাহলে হেডলাইট দেওয়া যাবে না। যদি আপনি ইঞ্জিন স্টার্ট অফ থাকা অবস্থায় হেডলাইট দিয়ে দেন, দ্রুত গাড়ির ব্যাটারিটা বসে যাবে। তাহলে কি করতে হবে? নিশ্চিত হতে হবে যে গাড়ি স্টার্ট আছে কি না। স্টার্ট থাকলে তারপর আপনি হেডলাইটটা দেবেন। হেডলাইটটা কীভাবে দেবেন? এই যে দেখবেন এই সুইচের মাথার অংশে একটা ঘুরানো যায় এমন একটা সুইচ আছে, কি দেখতে পাচ্ছেন? এই সুইচটা অফ অংশে দিলে আসবে পার্কিং, দ্বিতীয় বড় লাইটগুলোতে দিলে চলে আসবে হেডলাইট। বুঝতে পারছেন? এই হেডলাইটটার আবার দুইটা ভাগ আছে। এই আসছে হেডলাইটটার কয়টা ভাগ আছে? ভাগ আছে উপরে নিচে। তিনটা কি ভাগ আছে বলেন তো? হেডলাইটটা মূলত দুইটা ভাগে ভাগ করা যায়, লং এবং ডিপার। লংটা কি? আলোটা বেশি দূরে যাবে, আর ডিপারটা হচ্ছে কি আলোটা আপনার কাছাকাছি অবস্থানে থাকবে। ধরেন এখন যদি আমি ডিপার দিয়ে গাড়িটা চালাই, আমি এখান থেকে হয়তো বা সামনে যে বড় গাছটা দেখতেছেন ওই গাছটা বা বেশি গেলে আপনার ওই সামনে ওয়াল পর্যন্ত দেখতে পাবেন। কিন্তু আমি যদি লং দিয়ে রাখি, ধরেন যে এর দ্বিগুণ বা তারও বেশি দেখা যাবে। লংটা আমরা কী জন্য ব্যবহার করি? লংটা ব্যবহার করার নিয়ম হচ্ছে অতিবৃষ্টি, ঘন কুয়াশা, তখন মূলত লংটা ব্যবহার করা হয়। এমনিতেই স্বাভাবিক নর্মাল কোনো রাত হলে আমরা তো
ডিপার ব্যবহার করবেন। আর আপনি যখন লং দিয়ে গাড়ি চালাবেন, অপর পাশে যে গাড়িটা থাকবে ওই গাড়ির সমস্যা হবে। কারণ লংয়ের যে আলোটা, এই আলোটা সরাসরি চোখে দিয়ে লাগবে, বুঝতে পারছেন? তাহলে আমরা মূলত লং এবং ডিপারটার মধ্যে কখন ব্যবহার করব? বৃষ্টি কুয়াশা লংটা ব্যবহার করব অতি বৃষ্টি এবং ঘন কুয়াশার সময়, যাতে সামনে থেকে যারা আসবে তারা বুঝতে পারে যে কোনো গাড়ি আসতেছে। আর নর্মালি আমরা কোন মোডে গাড়ি চালাবো? ডিপার মোডে। কারণ ডিপারটা হচ্ছে কি, সামনে আলোটা একটু নিচু হয়ে থাকবে। ক্লিয়ার? আমরা অনেক সময় খেয়াল করে দেখি যে একটা গাড়ি আসতেছে, হঠাৎ করে লাইটটা আপ ডাউন করতে পারতেছে। এটা কীভাবে দিতে হয় এটা তো জানতে হবে। এবং এই ফ্লাশটা কী জন্য দেওয়া হয়? কোনো ইমার্জেন্সি বা কোনো গাড়িকে সংকেত দেওয়ার জন্য, কি তাই না? এই যে দেখেন, এই সুইচ যে পার্টটা আছে, এই সুইচটা ধরে বাড়ি দিতে হবে। দেখেন এখানে কিন্তু জ্বলতেছে, সিগন্যাল দিচ্ছে, দেখা যায় এখানে মূলত সিগন্যাল দিচ্ছে। এটা হচ্ছে লং বা ফ্ল্যাশের সিগন্যাল। যদি এটা এইভাবে একদম জ্বলে থাকে তাহলে বুঝতে হবে যে লং আছে, আর যদি এটা অফ থাকে তাহলে বুঝবেন যে ডিপারে আছে। হেডলাইটটা ডিপার এবং লং কিভাবে বুঝতে পারবেন? ভিতরের সিগন্যাল। তারপরে খেয়াল করে দেখেন ডান পাশে যে সুইচ বারটা আছে, এটা হচ্ছে মূলত ওয়াইপারের সুইচ। ওয়াইপারটা কি? গাড়ির গ্লাসটাকে পরিষ্কার করার জন্য। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় তো আপনি বারবার নেমে গাড়িটার গ্লাস পরিষ্কার করতে পারবেন না, কি পারবেন? আপনার পুরো শরীর ভিজে যাবে, সিট ভিজে যাবে, বা অনেক সময় দেখা গেছে যে এমন একটা জায়গা যেখানে নামার মতো কোনো পরিস্থিতি নেই, তখন তো আপনার গ্লাসটা পরিষ্কার করতে হবে। আপনি যদি গ্লাসটা পরিষ্কার না করেন তাহলে কিন্তু সামনে পরিষ্কারভাবে দেখতে পারবেন না। তার কারণে দেখেন এখানে যে সুইচটা দেওয়া আছে, এটা হচ্ছে মূলত ওয়াইপারের সুইচ। ওই তিনটা ভাগে কাজ করে। একটা হচ্ছে লো, মিডিয়াম, হাই। লোটা কি? ধরেন যে আপনার গুড়ি গুড়ি বৃষ্টি, হালকা বৃষ্টি যাকে বলা হয়, এরকম বৃষ্টি পড়তেছে, তখন আপনি দিতে হবে। বা একটু বৃষ্টিটা জোরে পড়তেছে, তখন মিডিয়াম। আর যখন ভারী বৃষ্টি বা অতি বৃষ্টি শুরু হবে তখন আমরা কি করব? হাই দিব। তবে আপনার দেখা গেছে যে আপনার ওই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আপনার একবার ওই পার দিলে দেখা গেছে পরিষ্কার হওয়ার পর আবার 1-1.5 মিনিট পরে পরিষ্কার করতে হবে, এরকম যদি হয় তখন যদি আপনি হাইটা দেন তাহলে গ্লাসটা কেটে যাবে। বা শুকনা যদি থাকে, গ্লাসটা এরকম শুকনা থাকা অবস্থায় যদি আপনি ওই পারটা দেন তাহলে এরকম গ্লাসে দাগ পড়ে যাবে। তাহলে যখন গ্লাসটা শুকনো থাকবে তখন কি ওই পার ব্যবহার করা যাবে? তখন ওই পারটা ব্যবহার করা যাবে না। এটা সবাই মাথায় রাখবেন। দেখেন এখানে মূলত দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হ্যান্ড ব্রেক আর একটা হচ্ছে গিয়ার লিভার। হ্যান্ড ব্রেকটার কাজ কি? পার্কিং এ রাখলে উঁচু নিচু বা পার্কিং করার পরে হ্যান্ড ব্রেকটা দিলে গাড়ির জন্য সেফটি থাকে। যদি আপনি হ্যান্ড ব্রেকটা না দিয়ে রাখেন, দেখা গেছে শুধু পার্কিংয়ে রাখছেন, রাস্তার সাইডে আপনি গাড়িটা রাখছেন কোনো কারণে, তাই হয়তো বা দোকানে গেছেন বা গাড়িটা কোনো সমস্যা হচ্ছে, শুধু পার্কিংয়ে রাখছেন, হ্যান্ড ব্রেক দেন না। যদি পিছন থেকে কোনো গাড়ি আসা মাইরা দেয় তাহলে আপনার গাড়িটা ধরেন যে এখান থেকে চলে যাবে। আর যদি হ্যান্ড ব্রেকটা উঠানো থাকে তাহলে গাড়িটা বেশি দূরে যেতে পারবে না, কারণ পিছনের চাকা লক। পিছনের চাকা যদি লক থাকে এই সিজটা ধরেন যে সর্বোচ্চ ক হাত দেবে, 2 থেকে 3 হাত, তাই বেশি তো না। আর যদি পিছনের চাকা লক না থাকে, ফ্রি থাকে, তাহলে কিন্তু গাড়িটা সামনে দিকে দৌড় দেওয়ার সম্ভাবনা থাকবে। রানিংয়ে হ্যান্ড ব্রেক ব্যবহার করা যাবে না। যদি আপনি রানিংয়ে হ্যান্ড ব্রেকটা ব্যবহার করেন গাড়িটা পল্টি খাবে বা শুধু ডিগবাজি দিবে, বুঝতে পারছেন? তাহলে রানিংয়ে আমরা কোন ব্রেকটা ব্যবহার করব? শুধুমাত্র পায়ের ব্রেক, হাতের ব্রেকের কোনো কাজ নেই। এই যে দেখেন এটা হচ্ছে গিয়ার লিভার। এটা কি লিভার? আচ্ছা, গিয়ার লিভার এটা কি গিয়ার লিভার? অটো না ম্যানুয়াল? অটো। অটো গিয়ার লিভার হওয়ার কারণে এখানে কিন্তু ওই যে ম্যানুয়াল গাড়ির মতো 1, 2, 3, 4 নাই, বুঝতে পারছেন? এখানে টোটাল কয়টা মোড আছে?
7টা মোড আছে। 7টা মোডের কাজ 7 রকমের। পার্কিং, রিভার্স, নিউট্রাল, পি অর্থ পার্কিং, আর অর্থ রিভার্স, এন নিউট্রাল, ডি ড্রাইভ 3 ডিও ডিতেও ড্রাইভ আসবে, 3তেও ড্রাইভ আসবে, 2L মানে একদম ডি থেকে এল পর্যন্ত 4টাতেই সামনে ড্রাইভ আসবে। তবে এর মধ্যে কিছু পার্থক্য আছে। ডির তুলনায় 3তে গতিটা দ্রুত উঠবে। সমান গতি ধরেন যে ডিতে আপনি যদি 80 উঠান, 20 রেসে 80 উঠাইতে আপনার সময় লাগতেছে 5 থেকে 8 মিনিট বা 8 থেকে 10 মিনিট। সেম রেসে সেম আপনার গতি উঠাইতে 3তে সময় লাগবে 4 থেকে 6 মিনিট। কম সময়। তাহলে কি সময় কাবার আসলো না? জি স্যার। ডির তুলনায় 3তে দ্রুত গতিটা উঠলো না? জি স্যার। 2 এবং এল এই দুইটার কাজ হচ্ছে গাড়ির গতি কম রাখা এবং গাড়ির শক্তিটা বেশি রাখা। এই দুইটা মূলত পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তার জন্য ব্যবহার করা হয়। ধরেন যে কিছু কিছু পাহাড় আছে যে একটা পাহাড় থেকে নামছেন, নামার পরে আরেকটা পাহাড় একদম খুব খারাপভাবে উঠে গেছে। তো এই পাহাড়গুলোতে যদি আমরা ডি বা 3তে উঠতে চাই, অনেক সময় আমাদের গাড়ির শক্তিতে মানে তেমন কাভার দিতে পারে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, রানিং অবস্থায় গাড়িটা দাঁড় করাইতে হবে। দাঁড় করানোর পরে পাহাড় অনুযায়ী আপনাকে 2 বা এল এই দুইটার মধ্যে যে কোনো একটা মোড বেছে নিতে হবে। তবে রানিং অবস্থায় ধরেন যে আপনার গাড়িটা রান করতেছে, সে সময় আপনি ধরেন যে এখন আমি ডি মোডে রাখছি। কোন মোডে রাখছি? ডি মোডে রাখছি। আমার গাড়িটার গতি আছে মোটামুটি 80+। এখন আমি চাচ্ছি যে আমি 3 মোডে দিব এবং গাড়ির গতি আরেকটু দ্রুত উঠাবো। সেক্ষেত্রে রানিংয়ে 3তে আনানো যাবে না। স্লো করে উঠবে। রানিংয়ে কি করা যাবে না? এটা আলাদা যাবে না। 3তে আনা যাবে না। গাড়িটাকে একদম এইভাবে দাঁড় করাইতে হবে, একদম ধার করতে হবে। দাঁড় করাইতে হবে। দাঁড় করানোর পরে আপনাকে গিয়ার মোড চেঞ্জ করতে হবে। কিন্তু ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে কিন্তু পুরোটাই আলাদা। ম্যানুয়াল গাড়িতে আপনার গাড়ির গতি যত বাড়বে আপনাকে গিয়ারের পরিমাণও তত বাড়াইতে হবে। গতি যত কমবে গিয়ার তত কমাইতে হবে। কিন্তু ম্যানুয়ালে অটোতে তা না। অটোতে আপনি মুডে রাখবেন, অ্যাক্সেলেটার দিবেন, গাড়ি তত জোরে রান করবে। বাস, এখন আপনার গাড়ি দাঁড় করানোর প্রয়োজন, সুন্দর করে ব্রেক চাপ দিয়ে ধরবেন, গাড়িটা দাঁড়ায় যাবে। কিন্তু রানিংয়ে গিয়ার লেভারের কোনো কাজ নাই, এটা মাথায় রাখবেন। আমরা গিয়ার লেভারটা কিভাবে পি মুড থেকে অন্য মুডে নিয়ে আসব বা এক মুড থেকে অন্য মুডে নিয়ে আসব, আমাদের প্রথম কাজ হবে আগে প্রথমে হ্যান্ড ব্রেকে চাপ দেওয়া। হালকা করে হ্যান্ড ব্রেকে চাপ দেবো। হালকা করে হ্যান্ড ব্রেকে চাপ দেওয়ার পরে হ্যান্ড ব্রেকটা নামাবো। হ্যান্ড ব্রেকটা নামানোর পরে ব্রেকে পায়ের ব্রেকে চাপের পরিমাণটা আরেকটু বাড়ায় দিব। চাপটা আরেকটু বাড়ায় দিব। দেওয়ার পরে এই যে গিয়ার লিভারের খেয়াল করে দেখেন, এখানে একটা পুশ সুইচ আছে। এই পুশ সুইচটাকে চাপ দিয়ে একদম পুরোই চাপ দিয়ে ধাপে ধাপে, ধরেন যে এখন আমি কোথায় যাব, সামনে যাব, আমার কি করতে হবে, পি মুড থেকে ডি মুডে আনতে হবে। ব্রেকের চাপ থাকা অবস্থায় পুশের চাপ দিয়ে ধাপে ধাপে ডি মুডে নিয়ে আসার পরে আমি পুশটা ছেড়ে দিব। বাস। যদি রানিংয়ে আমরা গিয়ারটা চেঞ্জ করতে যাই, এই যে দেখেন এখন কিন্তু আমার গাড়িটা রানিং নাই, দাঁড়ানো আছে, যার কারণে সহজে কিন্তু ডি বা এনে যাচ্ছে। কিন্তু যখন পার্কিংয়ে থাকবে, আমি যদি ব্রেক ছাড়া গাড়িটা বা এই পুশ সুইচ ছাড়া যদি নিতে চাই, দেখেন আসবে না কিন্তু, কারণ এটা লক হয়ে আছে। যদি আপনি লকটাকে আনলক না করেন তাহলে কিন্তু এই গিয়ার লিভারের যে লক সিস্টেমটা আছে পুরোটাই ভেঙে যাবে। আর যদি একবার লক পুরো সিস্টেমটা ভেঙে যায়, তাহলে ধরেন যে আপনি ডি মোডে রাখছেন, এখন একটু ইমার্জেন্সি ব্রেক হয়েছে কোনো কারণে, দেখা গেছে আপনার ডি থেকে সরাসরি আরে চলে গেছে রানিংয়ে, তখন আপনি সামনে যাওয়ার পরিবর্তে পিছনে চলে যাবেন, তখন কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না? এইগুলো আপনাদের সকলকেই মাথায় রাখতে হবে। আর অটো গাড়ির ক্ষেত্রে বাম হাত কোনো সময় গিয়ারে রাখার প্রয়োজন নাই বা রাখা যাবে না, কারণ আপনি তো এখন নতুন শিখতেছেন। আপনি যখন অভিজ্ঞ হবেন তা আলাদা। এখন শিখতেছেন, দেখা গেছে এখানে হাতটা রাখছেন,
রানিং আপনি একটা ঘোরানি দিয়েছেন, আরও একটা বা দুইটা ঘোরানি হবে, আপনি দেখা গেছে হঠাৎ করে মরে যায়, ব্রেক দিয়া সাথে সাথে পুশ ছাড়া ছাড়া গাড়ি স্থির করা ছাড়া আপনি ডি থেকে নিউট্রালে নিচ্ছেন, এতে কিন্তু গিয়ার বক্স এবং ইঞ্জিনের দুইটাই কিন্তু ক্ষতি হয়, দুইটারই ক্ষতি হবে। তো এইগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে কি করতে হবে? গিয়ার লিভারে হাত রেখে গাড়ি চালানো যাবে না। এটাতে অটো গাড়ির ক্ষেত্রে আপনি এক হাতেও চালাইতে পারেন, দু হাতেই চালাইতে পারেন, তবে প্রথম অবস্থায় মনে করি এক হাতের পরিবর্তে দু হাতেই চালানো বেশি ভালো হয়। তারপরে 8 থেকে 10 দিন পরে বা এক সপ্তাহ পরে যখন আপনাদের হাতে একটু আয়ত্তে চলে আসবে স্টিয়ারিংটা, তখন আপনি এক হাতে চালান, কোনো আপত্তি নেই। তবে বাম হাত, যে হাতটা ফ্রি থাকবে ওই হাত কোনো ক্রমে গিয়ারে, বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা? সাতটা মোড়ের কাজ কি এক রকমের? সাতটা মোড়ের কাজ 7 রকমের, তবে 7টার মতো 4টা দিয়ে আমরা যাইতে পারবো। তবে এই সামনে যাওয়ার মতো আবার কিছু ভাগ আছে, স্বাভাবিক গতি, খুব দ্রুত গতি, বা গতি কম, গাড়ির শক্তি বেশি, কি তাই না? এরকমের 4টা মোডের কাজ 4 রকমের। হ্যান্ড ব্রেক, হ্যান্ড ব্রেকটা আমরা উঠাবো কিভাবে এবং নামাবো কিভাবে, কি তাই না? হ্যান্ড ব্রেকটা উঠানোর সময় খেয়াল করে দেখেন, এই যে এখানে একটা পুশ সুইচ আছে, এই পুশ সুইচটা চাপ দেওয়া যাবে না। এটা এভাবে ধরে 2টা বা 3টা ধাপ আপনাকে উপরে উঠাইতে হবে। যত বেশি উপরে উঠাইবেন ব্রেকের উপরে তত প্রেশার পড়বে। যদি গাড়ির চাকা গরম অবস্থায় আপনি ফুল প্রেশারে ব্রেক করেন, তাহলে ব্রেকের যে প্লেট এবং এই ব্রেকের যে শু ব্যান্ডগুলো থাকে এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের কি করতে হবে? সর্বোচ্চ 2টা, সর্বোচ্চ কয়টা? 2টা ধাপ লক করতে হবে। এখন হ্যান্ড ব্রেকটা আমি নামাবো কিভাবে? হ্যান্ড ব্রেক তো নামে না। হ্যান্ড ব্রেকটা কী করতে হবে? প্রথমে হালকা একটু আপনাকে জাগায় নিতে হবে। এইভাবে জাগানোর পরে যখন আপনি এই যে পুশটাকে চাপ দেবেন, নিচে খেয়াল করে দেখেন, এই লক থাকা অবস্থায় যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু আনলক হবে না। একটু উপরে জাগায় নিয়ে যদি আপনি চাপ দেন সহজেই আনলক করা যাচ্ছে। তাহলে উঠানোর সময় কি করতে হবে এবং নামানোর সময় কিভাবে নামাইতে হবে বুঝতে পারছেন তো? সাব 2 আর এল এর পার্থক্য। 2 এবং এল, 2 এবং এল মূলত পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তার জন্য। দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য শক্তি এবং গতি, দুইটাতে শক্তি সমান কিন্তু গতিতে কম বেশি। ধরেন যে 2 এ আপনার গতি আছে 40, এলে গতি তার কম থাকবে 25 বা 30, বুঝতে পারছেন? একদম গতি কম, শক্তিটা সমান থাকবে। টোটাল কয়টা সুইচ আছে এখানে? এই 7টার মধ্যে সচল কয়টা, অচল কয়টা? টোটাল 4টা সচল, 3টা অচল। আর মাঝের এই সুইচটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সুইচ। এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ। ইমার্জেন্সিটা কি? ইন্ডিকেটর একসাথে জ্বলবে। ধরেন যে আপনার গাড়ি রাস্তায় কোনো সমস্যা হয়েছে, টাকা ফেটে গেছে বা ইঞ্জিনে কোনো যে কোনো ত্রুটি হয়েছে, সেক্ষেত্রে আপনাকে ইমার্জেন্সি সুইচটা ব্যবহার করতে হবে। খেয়াল করে দেখেন এখানে 7টার মধ্যে তাহলে সচল কয়টা? 4টা। আর অচল কয়টা? 3টা। প্রথমে একবার একটা সুইচ দেখতেছেন, এটা হচ্ছে মূলত ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম। ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেমটা কি? এটা কখন কাজ করে, কীভাবে কাজ করে, এটা অফ করার উপায়টা কি জানতে হবে। আমাদের গাড়ির যখন আমরা ব্যাটারির সংযোগটা আলাদা করে ফেলি, তখন ব্যাটারির সংযোগটা যখন আলাদা করে ফেলি এবং পুনরায় গাড়ির সাথে ব্যাটারির সংযোগটা তখন করি, তখন অটোমেটিক আমাদের গাড়িতে অটো অ্যালার্ম সিস্টেমটা অন হয়ে যায়। অটো অ্যালার্ম সিস্টেমটা অন হওয়ার ফলে হর্ন এবং ইন্ডিকেটর যে কয়টা আছে সবগুলো একসাথে কাজ করবে। এই অটো অ্যালার্ম সিস্টেমটা বন্ধ করার উপায় কি? আপনাকে কী করতে হবে? প্রথমে চাবিটা ভিতরে দিতে হবে, চাবিটা ভিতরে দেওয়ার পরে অন করতে হবে। এইভাবে যখন মিটার বোর্ডে বা ড্যাশবোর্ডে আপনার লাইনটা চলে আসবে, তখন আপনাকে এই সুইচটা চাপ দিয়ে ধরার কারণে অটো অ্যালার্ম সিস্টেমটা অফ হয়ে যাবে। পরের যে সুইচটা দেখতেছেন এটা হচ্ছে মূলত বাম্পার লাইট বা ফগ লাইট। হেডলাইটের নিচে খেয়াল করে দেখেন ছোটো ছোটো 2টা লাইটের অপশন আছে, পয়েন্ট আছে, কি তাই না? ছোটো 2টা লাইটের অপশন আছে। এখন ওই লাইটগুলো তো জ্বালানোর মতো একটা সুইচের প্রয়োজন আছে, কি তাই না? নাকি ওই লাইটগুলো শুধু আপনি এখানে হেডলাইট জ্বালাই দিলেন ওইগুলো জ্বলে যাবে? জ্বলবে না, কারণ ওইটা লাইটের সিস্টেম আলাদা। যার কারণে ওইটা দেখেন এখানে সুইচটা দেওয়া আছে, অতিরিক্ত সুইচটা দেওয়া আছে। মাঝখানে যে সুইচটা দেখতেছেন এটা হচ্ছে মূলত ইমার্জেন্সি সুইচ। ইমার্জেন্সি সুইচ মূলত আপনার গাড়িটা হঠাৎ করে কোনো ত্রুটি হয়েছে বা চাকার সমস্যা হয়েছে, যে কোনো সমস্যা হয়েছে, তখন আপনাকে পাশের গাড়ি বা রাস্তার সাইডে যখন আপনি সাইড করছেন তখন সিগন্যাল দিতে হবে। যদি আপনি সিগন্যাল না দেন পাশের গাড়িতে বুঝবে যে হয়তো কোনো সমস্যা আছে, দাঁড়ায় আছে, বুঝতে পারছেন? বা গাড়ির মধ্যে কোনো এমন একটা রুগীকে উঠাইছেন যে বাসা মরা একদমই সমান কথা, দ্রুত তাকে হাসপাতালে নিতে হবে, তখন আপনি ইমার্জেন্সি ব্যবহার করতে পারবেন। কিন্তু ব্যক্তিগতভাবে ঘুরতে যাচ্ছেন বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, তখন কিন্তু ইমার্জেন্সি সুইচটা দেওয়া বা ইমার্জেন্সিটা ব্যবহার করা ঠিক হবে না।
কারণ হয়তো দেখা গেছে যে আপনার ইমার্জেন্সি থেকে পাশের গাড়িগুলো আপনাকে যত দ্রুত সম্ভব সাইড দিয়ে দিচ্ছে, তো তাদেরকে আপনি কি বোকা বানায় সাইড নিলেন না? আসলে এটা কি ঠিক? দেখা গেছে পরবর্তীতে একদিন আপনি বিপদে পড়ছেন, তখন আপনি ইমার্জেন্সি দিয়ে এই সুযোগটা পাচ্ছেন না। তো এইগুলো আমাদের আগে থেকে সতর্ক থাকতে হবে। আর গাড়ির ইঞ্জিনের কোনো ইমার্জেন্সি সুইচ দিয়ে গাড়ির গতি বাড়ানো যাবে না। গাড়ির গতিটা কম রেখে যত দ্রুত সম্ভব গাড়িটাকে সাইড করতে হবে, বুঝতে পারছেন? রাস্তার মাঝে বা এমনভাবে পার্কিং করছেন যে বাকি গাড়িগুলো যাইতে অসুবিধা হচ্ছে, এরকম করা যাবে না। যতটুকু সম্ভব চেষ্টা করবেন রাস্তার সাইডে নেওয়া। তারপরে যে সুইচটা দেখতেছেন এটা তো মূলত হিটারের সুইচ। হিটারের সুইচটা কীভাবে কাজ করে, কখন কাজ করে? হিটারের সুইচটা হচ্ছে মূলত আমরা গরমকালে যেরকম এসি ব্যবহার করি, শীতকালে এরকম গাড়িগুলোতে মূলত হিটার ব্যবহার করা হয়। শীতকালে কী করা হয়? হিটার ব্যবহার করা হয়। হিটার ব্যবহার করলে দেখা গেছে গাড়ির ভিতরে আপনার ঠান্ডার পরিবর্তে গরম হাওয়া চলে আসবে। শীতকালে গরমকালে যেরকম আমরা ঠান্ডা হাওয়াটা নিয়ে গাড়ি থেকে, এরকম শীতকালে কী আসবে? গরম হাওয়া আসবে। এটা হচ্ছে হিটারের সুইচ। শুধুমাত্র এই সুইচটা আপনি অন করবেন আর গরম বানবে না। আশেপাশে আরও কিছু সুইচ আছে যেগুলো আপনাকে অন করতে হবে। এটা দেখেন এখানে টোটাল কয়টা সুইচ আছে? 3টা। এটা হচ্ছে মূলত পুরো এসি কন্ট্রোলার। এটা দেখেন প্রথমে যে সুইচটা আছে এটা হচ্ছে পাখা অন। পাখা অন করার পরে এই সুইচটা আমরা যত হাইয়ের দিকে নিব, ঘুরাবো, তত আমাদের পাখার গতি বাড়বে, আর যত অফের দিকে আসবে তত গতি কমবে। আমরা যখন হিটার ব্যবহার করবো আমাদের ফার্স্ট কী করতে হবে? প্রথমে আগে সুইচটা অন করে পাখাটা দিতে হবে। পাখাটা দেওয়ার পরে আমাদের হিটারের যখন সুইচটা অন করে দেবো তখন গরম বাতাস আসবে। আর গরমকালে যখন আমরা এসির বাতাসটা নিতে যাবো তখন আমাদের কী করতে হবে? প্রথমে আগে এই উপরের সুইচটা অর্থাৎ পাখার সুইচটা অন করে দিয়ে পাখার স্পিডটা একটু বাড়াই দিতে হবে, তখন কিন্তু হিটারের প্রয়োজন নাই। তার পরবর্তীতে আইসা দ্বিতীয় সুইচটা অন করতে হবে, এসির সুইচটা অন করতে হবে। এসির সুইচটা অন করলে বাতাস, ঠান্ডা বাতাস আসা শুরু করবে। তারপর আছে দেখেন তাপমাত্রা নিয়ন্ত্রণ। 25 থেকে যদি আপনি ম্যাক্সের দিকে যান আপনার তাপমাত্রা বাড়বে, আর 25 থেকে যদি মিনিট দিকে যান আপনার তাপমাত্রা কমবে। আর নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার এসির হাওয়াটা আপনি কোন দিক দিয়ে কীভাবে নেবেন। যদি আপনি শুধু সামনের অংশ দিয়ে, উপরে সামনের অংশ দিয়ে নিতে চান তাহলে দেখেন এক তীর বিশিষ্ট এখানে আপনাকে রাখতে হবে। যদি উপরে এবং পায়ের পাশ দিয়ে নিতে চান তাহলে ঘুরে এই অপশনটা নিতে হবে। আর যদি মনে করেন যে না আমাকে খুব ঠান্ডা লাগতেছে, বুকে ঠান্ডা লাগতেছে, শুধু আমি পায়ের সাইড দিয়ে নিব, তাহলে শুধুমাত্র পায়ের অংশে দিতে হবে। যদি আমি শুধু পায়ের অংশটা নিতে চাই তাহলে কী করতে হবে? শুধুমাত্র এই যে পায়ের যে অপশনটা আছে এইদিকে আমাকে এই সুইচটা ঘুরে রাখতে হবে। উপরের অংশ দিয়ে তখন এসির বাতাসটা আসা বন্ধ হবে এবং নিচের অংশ দিয়ে আসবে। তারপরে যে অপশনটা আছে দেখেন, খেয়াল করে দেখেন, এই দুইটা তো মূলত হিটারের লাইন। হিটার কিন্তু আপনার সরাসরি সামনে দিয়ে আসবে না। প্রথমে যদি আপনি মনে করেন যে আমি সামনে এবং নিচের অংশ দুদিকেই গরম বাতাসটা নিতে চাই তাহলে একদম আপনাকে নিচের অংশে দিতে হবে, এই যে যেখানে পুরোপুরি হিটারের অপশনটা দেওয়া আছে। আর যদি মনে করেন যে আমি উপর দিয়ে নিব না, শুধু নিচে নিব, তাহলে এই চিহ্নটা রাখতে হবে। কি বুঝতে পারছেন? এই সংকেতগুলো মনে থাকবে। তাহলে হিটারটা ব্যবহার করার জন্য আমাদের কোন সুইচ ব্যবহার করতে হবে এবং এসিটা ব্যবহার করার জন্য কোন সুইচ ব্যবহার করতে হবে বলেন তো?